বলছেন হুজুর এটা কি শুধু আমার জন্য খাস? অন্যায় করলাম, অপরাধ করার পরে আবার নামাজ পড়লাম, এই নামাজের কারণে পিছনের গুনাহ মাফ হবে কিনা? আবার নবী সহিহ বুখারীর মধ্যে বলেছে as-সালাওয়াতু ইলাস সালাওয়াত ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান। এক ওয়াক্ত নামাজ থেকে আরেক ওয়াক্ত নামাজ পর্যন্ত, এক জুমার নামাজ থেকে আরেক জুমার নামাজ পর্যন্ত, এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত মাঝখানে যত গুনাহ হয় আমার আল্লাহ পিছনের সব গুনাহ মাফ করে দেয়। বলে আল্লাহু আকবার। আল্লাহর সেই ক্ষমতা আছে কি নাই? আর যারা বলুন আছে কি নাই? আপনি যোহর পড়েছেন, আসর পর্যন্ত খাতা কুসুর ছোট ছোট ভুল ত্রুটি হতেই পারে, কিংবা কবিরা গুনাহ হতে পারে। আসরের ওয়াক্ত এসে যদি আল্লাহর কাছে ক্ষমা চান, আমার আল্লাহ বলে এই মাঝখানের যত গুনাহ আছে আমি আল্লাহ সব মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। ওয়াল জুমআতু ইলাল জুমআ, গত জুমার নামাজ পড়েছ, আবার আগামী জুমা পর্যন্ত যা কিছু হয়েছে, যত ধরনের সগীরা কবিরা কিংবা আরো কিছু করেছো তা হয়েছে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলা তোমার এই এক সপ্তাহের সব গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। ওয়া রমাদানু ইলা রমাদান, গত রমজান মাস থেকে রোজা রেখেছো, আবার এই রমজান মাস আগামী এক মাস কয়েকদিন পরে আসতেছে, এই রোজা রাখার কারণে আমার আল্লাহ তাআলা তোমার এক বছরের সব গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। যারা বলি আল্লাহু আকবার। ওমান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আর যে উম্মত মাহে রমজানে তারাবির নামাজ পড়েছে, আসেনি তারাবির নামাজ আসেনি আপনাদের মসজিদে? হয়তো সারা বাংলাদেশের সকল মসজিদের মধ্যে হয়, বাইতুল্লাহ শরীফে তারাবি হয়, হয় কি হয় না? আপনারা তারাবির নামাজ শেষ করে বাড়ির মধ্যে গিয়ে টেলিভিশন চালায়া দেখবেন, যদি মক্কা মদিনার সিনারি থাকে তখন তাদের নামাজ তখনও চলতে থাকে। যদি বলি আলহামদুলিল্লাহ, 2-2.5 ঘন্টা পর্যন্ত তাদের তারাবির নামাজ চলে। বলেন চলে কি চলে না? মুসলমানেরা কত মুগ্ধকর ভাবে, কত রিল্যাক্সের সাথে সেই হাফেজ শব্দের সেই কোরআন তেলাওয়াত তারা সেখানের মধ্যে শুনে। যদি বলি আলহামদুলিল্লাহ। আর আমাদের দেশে সূরা তারাবি বলে না, কি তারাবি? সূরা তারাবি একদিন যদি একটু বড় হয় তাহলে আমরা কি করি? আমরা বলি হুজুর আজকে মনে হয় কেরাত একটু লম্বা হয়ে গেছে। বলেন বলে কি বলে না? আরো জোরে বলেন বলে কি বলে না? খতম তারাবি পড়লে সওয়াব বেশি না কম? আরে বাবা রাজরা বলেন বেশি না কম? আমার নবী বলেছেন এই কোরআনুল কারীমের একটি হরফ মাহে রমজানের আগে 10 নেকি, আর মাহে রমজানের খাতিরে মিন 70 ইলা 700 দিফা ওয়া মা যালা ইলা আল্লাহ 70 থেকে আমি আল্লাহ তাআলা 700 গুণ, 700 থেকে বেশি সওয়াব আমি আমার বান্দাদেরকে দান করতে থাকি। সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে ওয়াসিয়াম ওয়াল কোরআন ইশফাআনি লিল আবদি, এই কোরআন এই রমাদান আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে বান্দার জন্য সুপারিশ করবে। জবান খুলে যাবে নামাজের, কোরআন তেলাওয়াতের জবান খুলে যাবে, নামাজের জবান হবে, সিয়ামের জবান হবে। আল্লাহর কাছে বলবে আল্লাহ তোমার এই বান্দা বান্দি দিনের বেলায় কষ্ট করে রোজা রেখেছে, আবার তারাবির নামাজে কোরআন তেলাওয়াত করেছে শুনেছে, আল্লাহ আজকে আমার সুপারিশ তাদের জন্য কবুল করো। ফায়ুশাফিআনি বিহি, আমার নবী বলেন আল্লাহ তাআলা রোজা এবং কোরআন তেলাওয়াতের সুপারিশ কবুল করে ওই বান্দাকে জান্নাতের ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। যারা বলেন আল্লাহু আকবার। সেই রমজান আমাদের কাছে আসতেছে, বলেন আসতেছে কিনা? এক শ্রেণীর ইমানদার খুশি, আর ইমানদার কিন্তু গুনাহগার। রোজার দিনে গ্যাস্ট্রিক চেতে যায়, আছে না? সারাদিন গ্যাস্ট্রিক নাই, রোজার দিনে বলে আমার গ্যাস্ট্রিকের ব্যথা। যারা বলে নাউজুবিল্লাহ। সব বিজ্ঞানী বলেছেন মুসলমানদের রোজাকে গবেষণা করে একজন জার্মানি ডক্টর, তিনি পিএইচডি ডিগ্রি নোবেল পুরস্কার পেয়েছেন মুসলমানদের রোজাকে তিনি গবেষণা করে। সুবহানাল্লাহ। ডক্টর ওশনিয়া তিনি গবেষণা করলেন মুসলমানরা সারাদিন রোজা রাখার কারণে হিউম্যান বডির মধ্যে কি হয়। তিনি কোষ নিলেন, তার হাড়টাকে তিনি চেক করলেন, একটা বিভিন্ন প্রাণীর মধ্যে চেকআপ তিনি শুরু করলেন। তিনি চিন্তা করলেন হাড়ের রোগ, ডায়াবেটিসের রোগ, কিডনির রোগ, এছাড়া মারাত্মক যত যত রোগ আছে, ক্যান্সারের জীবাণু পর্যন্ত আল্লাহ তাআলা মাফ করে দেয় একজন ইমানদার ব্যক্তির রোজার ওসিলায়। যারা বলি সুবহানাল্লাহ, যারা বলি আল্লাহু আকবার। এই জবান, এই রমজানের জবান খুলে দিবেন কে? ইজা দাখালা রমাদান
ফুতিহাত লাহু আবওয়াবুর রাহমা ওয়া ফি রিওয়ায়াতিন ফুতিহাত লাহু আবওয়াবুস সামা ওয়া ফি রিওয়ায়াতিন ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ। রমজানের চাঁদ যখন আকাশের মধ্যে উঠে যায়, দেখা যায় পশ্চিম আকাশে বাঁকা চাঁদ যখন শুরু হয়ে যায়, আল্লাহর প্রিয় হাবিবুল্লাহ বলে জাহান্নামের দরজা বন্ধ। বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, আসমানের দরজা খুলে দেওয়া হয়। আমার আল্লাহর রহমতের দরিয়ার যতগুলা দরজা আছে, রোজাদার ব্যক্তির জন্য সরাসরি আমার আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। সারাদিন পান না খাওয়ার কারণে কিছু কিছু ভাই সিগারেট খেত, এই সিগারেট না খাওয়ার কারণে, খাবার না খাবার কারণে রাত 3:30 থেকে 4টা থেকে শুরু করে সন্ধ্যা 7টা পর্যন্ত রোজা রাখার কারণে মুখের মধ্যে দুর্গন্ধ হয়। বলেন হয় কি হয় না? আমার প্রিয় হাবিবুল্লাহর জবানে আল্লাহ তাআলার কথা সহিহ হাদিসে কুদসি নবী বলেছেন, ফালা খাফু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি বিররিহিকাল মিসকে। সারা দিন রোজা রাখার কারণে তোমার মুখ থেকে যেই দুর্গন্ধ হয়, এই দুর্গন্ধ আমি আল্লাহর দরবারে মিশক আম্বারের থেকেও আরো বেশি সুঘ্রাণ। সুবহানাল্লাহ। আরো বলেন আল্লাহু আকবার। মেসকে আম্বর এটা শুধু শুনি, আজও পর্যন্ত আমরা লাগাতে পারি নাই। সামান্য একটু মেসকো লাগাইলে কয়েকদিন পর্যন্ত যার সুঘ্রাণ থাকে। 1 পাউন্ড আতরের দাম, 1 পাউন্ড মিস্কের দাম 3000 থেকে 5000 রিয়াল। সামান্য পরিমাণ আতর 1 লক্ষ টাকার অধিক, এটাকে বলা হয় মিস্ক। দয়াল নবী বলেছেন এই মিস্কে আম্বারের থেকেও রোজাদার ব্যক্তির মুখের সুঘ্রাণ রব্বে পাকের দরবারে আরো আরো বেশি। সুবহানাল্লাহ। ক্যান্সার ভালো হয়ে যাবে, আপনার হার্টের ব্লক ভালো হয়ে যাবে, ডায়াবেটিস ভালো হয়ে যাবে, কিডনি রোগ ভালো হয়ে যাবে, গ্যাস্ট্রিক ভালো হয়ে যাবে, সব ব্যথা বেদনা দূর হয়ে যাবে আল্লাহ তাআলার সিয়ামের মাধ্যমে। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, প্যারা হাবিবুল্লাহর উপরে 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসার পরে 6ষ্ঠ আসমানের আসার আগে আল্লাহর নবী জান্নাতের মধ্যে গেলেন। জান্নাতের মধ্যে যাওয়ার পরে আমার নবী একজন সুন্দরী রমণী দেখলেন, জান্নাতের একটা হুর দেখলেন। আমার নবী জিজ্ঞাসা করলেন, লিমান আনতি ইয়া জারিয়া, ও জান্নাতি রমণী মা, তুমি যে আল্লাহর জান্নাতের সামনে বসে আছো। আমার নবী বলেন, জান্নাতের রমণীরা এত সুন্দর, যদি জান্নাতের একটা রমণীর একটি ওড়না পৃথিবীর পূর্ব দিগন্তে একবার চলে আসতো, পূর্ব দিগন্তে একবার ওড়না নাড়া দেওয়ার কারণে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত তামাম দুনিয়া খুশবু খুশবু ভরপুর হয়ে যেত। সুবহানাল্লাহ। এরা আল্লাহ তাআলার এমন এক সৃষ্টি, লাম ইয়াতমিসুহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। দুনিয়ার নারীদেরকে তো অন্য পুরুষেরা দেখে, অন্য নারীরা দেখে। আমার আল্লাহ তাআলা বলে জান্নাতি রমণীরা এত চমৎকার হবে, জান্নাতের হুর এত মধুর হবে, ইতিপূর্বে কোন নারী এবং পুরুষ কোন জিন ওই জান্নাতি হুরদেরকে এক মুহূর্তের জন্য স্পর্শ করে নাই। সুবহানাল্লাহ। আমার নবী জিজ্ঞেস করলেন, তুমি কার জন্য অপেক্ষা করছো? ওই জান্নাতি রমণী বলে, হুজুর আমি হচ্ছি আপনার গোলাম হযরতে যায়েদ বিন হারেসের জন্য। সুবহানাল্লাহ। দয়াল নবী আবার কিছু দূর জান্নাতের মধ্যে হাঁটতে লাগলেন। আল্লাহর প্রিয় হাবিবুল্লাহ কোরআন তেলাওয়াতের আওয়াজ তিনি শুনতে পেলেন। জিবরাইলকে বলেন, ভাই জিবরাইল, এখানের মধ্যে আমি আর তুমি ছাড়া কেউ নেই, এখানের মধ্যে কার কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়? জিবরাইল বলে, হুজুর এটি হচ্ছে আপনার মদিনার সাহাবী নুমান বিন হারিস, দুনিয়ার জমিনে মা বাবার খেদমত বেশি করছে। আমার আল্লাহ তাআলা খুশি হয়ে মা বাবার খেদমত কবুল করে ওই সাহাবীর কোরআন তেলাওয়াতের আওয়াজ জান্নাতের মধ্যে পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ। মা বাবার খেদমত করলে খুশি হয় কে? আরো জোরে বলো না, কে খুশি হয়? আল্লাহর ইবাদতের পরে, নামাজের পরে, রোজার পরে, হজের পরে, যাকাতের পরে, ফরজিয়াত ইবাদতের পরে আমার আল্লাহ মা বাবার অনুগত্য করা সকল মুসলমানদের জন্য ফরজ করে দিয়েছে। সুবহানাল্লাহ। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ।
সেই মা বাবা যাদের মরে গেছে সূরা ফাতিহা সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করে, আয়াতুল কুরসি একবার তেলাওয়াত করে আপনি যদি মা বাবার জন্য চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কাঁদেন, আর দয়াল নবী বলে তোমার হাত মুখের মধ্যে মাসে করার আগে আমার আল্লাহ ওই মাইয়িতের জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আজকে আমরা সেই রকম সন্তান রেখে যেতে পারি না। কি বলেন, আছে না এরকম অনেক সন্তান আছে নামাজ পড়ে না? আপনি একজন নেককার সন্তান রেখে যান, আপনি যতদিন কবরে থাকবেন আপনার কবরের মধ্যে নেক সওয়াব আমার আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। এই মসজিদের জন্য যারা দান করছে, এই মাহফিলের জন্য যারা দান করছে, এতিমখানার মধ্যে মাদ্রাসার মধ্যে যারা এমনি ভাবে সদকা জারিয়ার আমল করছে, মরে যাওয়ার পরেও আমার আল্লাহ তাআলা তাদের কবরে সওয়াব পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। আবার এমন কিছু মানুষ আছে, মুসলমান আছে, এমন কাজ করে মরে যাওয়ার পরে তার গুনাহটাও তার কবরে যায়। যারা বলেন নাউজুবিল্লাহ। এটাকে বলে গুনাহে জারিয়া। এটার নাম কি? গুনাহে। সিনেমা হল খুলেছেন, যতদিন এটি থাকবে ততদিন পর্যন্ত গুনাহে জারিয়া আপনার কবরে যাবে। যারা বলেন নাউজুবিল্লাহ। মিথ্যা ভিডিও করেছেন, খারাপ ভিডিও করেছেন, এই ভিডিও যতদিন চলবে একদিন আপনি ভালো হবেন, বলবেন আমি বাইতুল্লাহ হজ করে সব ছেড়ে দিয়েছি, চলচ্চিত্রের সব আমি ছেড়ে দিয়েছি। আপনি কি পেরেছেন আপনার পিছনের 20 বছরের এই রেকর্ডগুলো মুছে ফেলতে? পারেন নাই। যতদিন থাকবে ততদিন আপনার কবরে আযাবও যাবে। যারা বলেন নাউজুবিল্লাহ। আর যারা বলেন নাউজুবিল্লাহ। সমাজের মধ্যে এমন কোনো কাজ করা যাবে না। আমাদের দেশে অনেক সময় বিবাহ শাদীর মধ্যে কি হয়? গানের আড্ডা হয়, হয় কি হয় না? দুম্বুকার সেই ডেক্সেলের আওয়াজে মনে হয় যেন একটা বিল্ডিং কাঁপতেছে, হয় কি হয় না? যারা বলে না হয় কি হয় না? অনেক ইমানদার নামাজ পড়তে পারে না, অনেক মা বোনেরা ঘুমাতে পারে না, অনেক বাচ্চা শিশু ঘুমাতে পারছে না, অনেক হার্টের রোগী পর্যন্ত হার্টের ব্যথা বেড়ে যায় এই রকম আওয়াজের কারণে। এই যে একটা গুনাহের ইন্তজাম আপনি সৃষ্টি করলেন, একদিন আপনি থাকবেন না, আপনার কবরের মধ্যে এই গুনাহ যাবে কি যাবে না? যারা বলে না যাবে কি যাবে না? আজ থেকে আমাদের সিদ্ধান্ত হবে আমরা মা বাবার খেদমত ছাড়া অন্য কোনো অন্যায় অপরাধ করব না। আল্লাহর কাছে দোয়া করবেন, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। দয়াল নবীর দরবারে একজন সাহাবী নাঙ্গা তরবারি খুলে আসছে, ইয়া রাসূলুল্লাহ বদরের যুদ্ধে যেতে পারি নাই, তরবারি কেনার ক্ষমতা ছিল না, এজন্য যেতে পারি নাই। হুজুর আজকে আমি উহুদের ময়দানে যাব। আমার নবী বললেন, হাল্লাকা মিন উম্মিন, তোমার বাড়িতে তোমার মা আছে কিনা? সাহাবী বলছে, হুজুর বাড়িতে বৃদ্ধা মা আছে। আমার নবী বলেন, ফাখদিমাহা ফাইন্নাল জান্নাতা তাহতা কাদামাই, তুমি আমার সাথে জিহাদের ময়দানে যাবার দরকার নাই, মায়ের খেদমত করো, আমার আল্লাহ মায়ের পদতলে তোমার জন্য জান্নাত রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খোলে। একটি হজের সওয়াব মিলে মাকে একবারে দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে। আল্লাহ কবুল করুক, জোরে বলি আমিন। আমার নবী আরেকটু হাঁটতেছে, জান্নাতের মধ্যে একটা জুতার আওয়াজ শোনা যায়। ও জিব্রাইল, এই জুতার আওয়াজ আমার কাছে খুব পরিচিত। বেলাল আমার মসজিদে যখন যায়, ভোর রজনীতে যখন এই বেলালের খসখস জুতার আওয়াজ শোনা যায়, জিব্রাইল এই কোন আওয়াজ? মনে হয় আমার সেই বেলাল। আমার নবী মেরাজ থেকে আসার পরে পরের দিন ফজরের নামাজের সময় বেলালকে ডাকে, বেলাল কাছে আসো। বলে আল্লাহু আকবার। বেলাল মনে মনে চিন্তায়, হায় হায় হুজুর আজকে কি কোনো বেয়াদবি হলো না? আমার নবী বলেছেন, না রে বেলাল, বেয়াদবি নয়, কাছে আসো। আখবিরনি বিআরজা আমাল, ও বেলাল রে আমাকে বলে দাও কি আমল তুমি করেছো, যেই আমলের কারণে ফাইন্নি সামি'তু দাফান আলাইকা বাইনা ইয়াদাইয়া ফিল জান্নাহ, গত রাত্রিতে আমি যখন জান্নাতে গেলাম, আমি জান্নাতে তুমি বেলালের পায়ের খসখস আওয়াজ শুনে এসেছি। সুবহানাল্লাহ।
বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ লাইসা লি আমালুন ওয়ালা সাল্লুন ওয়ালা সিয়ামুন ওয়ালা যাকাতুন ওয়ালা জিহাদ। হুজুর জিহাদের কোনো আমল আমার নাই, নামাজের তেমন কোনো আমল নাই, যাকাতের তেমন কোনো আমল নাই, সিয়ামের তেমন কোনো আমল নাই। যেদিন থেকে আপনি বাইতুল্লাহর মুয়াজ্জিন বানিয়েছেন, ফাসাল্লাইতু ফীহি বিমা ইসতাতাতু, সেদিন থেকে যতবার আমি ওযু করেছি, প্রত্যেক ওযুর পরে ফরজিয়াত নামাজের আগে আমি 2 রাকাত নামাজ আল্লাহর সন্তুষ্টির জন্য পড়েছি। আল্লাহু আকবার। এজন্য যারা মুয়াজ্জিন আছেন তাদের প্রতি অনুরোধ থাকবে, কিংবা আমরা যারা মুসল্লি আছি আমাদের সকলের প্রতি অনুরোধ থাকবে, মসজিদে ঢুকেছেন, আমার নবী বলেছেন ফালা তাকউদ হাত্তা ইউসাল্লি রাকাতাইন, মসজিদে যখন তুমি যাবে 2 রাকাত নামাজ ছাড়া তুমি বসবে না। যারা বলেন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ রাজি আছি তো সবাই? এরপরে যখন ওযুটা শেষ হয়ে যাবে, ওযু শেষ হওয়ার পরে আমার নবী বলেছেন একবার পড়ে নাও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সহিহ মুসলিমের বর্ণনায় এই ওযুর পরে এই দোয়াটা যে বান্দা বান্দি পড়বে, তাদখুলুল জান্নাতাস সামানিয়া মিন আই বাবিন তাশা, আল্লাহর 8 জান্নাতের যেই দরজা দিয়ে তোমার মন চাইবে আমার আল্লাহ তাআলা সেই দরজা দিয়ে তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুক, জোরে বলুন আমিন। এবার আমার নবী চলে গেলেন জাহান্নামে। জাহান্নামের মধ্যে যাওয়ার পরে আমার নবী দেখতে পেলেন এক এক শ্রেণীর মানুষ, তাদের জিহ্বাগুলো আগুনের কিছু দিয়ে কাটা হচ্ছে। তুকরিজু আলসানাহুম বিমাকারিজিম মিনান নার, বড় বড় লম্বা লম্বা হুজুর, জুব্বা জুব্বা বড় বড় হুজুর, ওই হুজুরদের ওই বক্তাদের জিহ্বাগুলো জাহান্নামের আগুনের কেসে দিয়ে কাটা হচ্ছে। জিবরিল বলে হুজুর এটা হচ্ছে আপনার উম্মতের মধ্যে এই বক্তারা, মিন উলামাইল উম্মাতিকা ফিতনাত, হুজুর আপনার উম্মতের মধ্যে যারা ফিতনা ছড়াবে, বলেন কি ছড়াবে? যারা সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, নবীর শান নিয়ে কথা বলবে না, নবীর শানের বিরুদ্ধে কথা বলবে, আম্মাজান খাদিজাকেও ছাড়বে না, আল্লাহকেও ছাড়বে না। ইয়া রাসূলুল্লাহ, দ্বীন ইসলামের মধ্যে নতুন নতুন কথা নিয়ে আসবে। যারা বলেন নাউজুবিল্লাহ। আজকে আমরা দেখতে পাই এই হাদিসের ব্যাখ্যা সমাজের মধ্যে আছে কি নাই? যারা বলেন আছে কি নাই? আম্মাজান খাদিজাকে বলে খাদিজা নাকি ইনট্যাক্ট ছিলেন না। যারা বলেন নাউজুবিল্লাহ। আমার নবীকে বলে কাউ বয়, বলেন কি বয়? আমার নবী নাকি রাখাল ছিল, আমার নবী নাকি গরু চড়াইতো। যারা বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন লা তাকুনু রাইনা, 1 নম্বর পারার 15 নম্বর বিসমিল্লাহ আল্লাহ তাআলা বলে হে দুনিয়ার মানুষ, আমার হাবিবুল্লাহকে তোমরা রাখাল বলে সম্বোধন করবে না। যারা বলি সুবহানাল্লাহ। আমার নবীকে ডাক দিবি ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া হাবিবাল্লাহ। আবার নবী জাহান্নামের মধ্যে গেলেন, জাহান্নামের মধ্যে যাওয়ার পরে আবার দেখতেছেন এমন কিছু মানুষ, যেই মানুষের এক একটা পেট এক একটা বাড়ির মতো বিশাল, আছে কি নাই? ফিহাল হাইয়াত ইয়ালদাগু বিহিম, ওই পেটের মধ্যে বিশাল বিশাল সাপ সেখানের মধ্যে কামড় দিচ্ছে। জিবরিল বলে হুজুর এরা আপনার উম্মতের মধ্যে এই মানুষগুলা যারা সমাজের মধ্যে সুদের কারবার করেছে। নাউজুবিল্লাহ। আমাদের দেশে সুদ আছে কি নাই? নাকি বিদায় নিয়ে চলে গেছে? গত 6 মাস যাবত সুদ নাই নাকি? গত আগস্টের পর থেকে সুদ আছে কি নাই? আসেনি? আসেনি? সুদ নাই বলতে কিছুই নাই। সমাজের প্রত্যেকটি এনজিও সংস্থায়, আশা সমিতি বলেন, এই ব্যাংক সেই ব্যাংক অমুক ব্যাংক, যা বলেন না কেন, অধিকাংশ ব্যাংকিং ব্যবস্থাপনা হয়ে গেছে সুদের উপর নির্ভর। জোরে বলি নাউজুবিল্লাহ। আমার আল্লাহর হাবিব বলেছেন সাবধান হয়ে যাও, সুদের 36 থেকে মতান্তরে 72টি মতান্তরে 70টি বড় বড় গুনাহ। ছোট গুনাহ হচ্ছে আইসরুহা আইয়ুনকি হাররাজুল উম্মাহ, একজন মায়ের সাথে এক সন্তান যখন অবৈধ মেলামেশা করে, বিবাহের কাজ করে, এর থেকে আরো মারাত্মক হচ্ছে সুদের কারবার করা। নাউজুবিল্লাহ।
আজকের পর থেকে সুদ ছাড়বেন না রাখবেন, সিদ্ধান্ত নেবেন। আল্লাহর সিদ্ধান্ত শুনে যান। আল্লাহ তাআলা বলেছেন বিদায় হজের প্রান্তরে নবী পাকের উপর লৌহি মাহফুজের এই কোরআন অবতীর্ণ হলো, হুজুর এত ভয়াবহতার পরেও যারা সুদ ছেড়ে দেয় না তাদেরকে আপনি শুনাইয়া দেন। 3 নাম্বার পারার 6 নাম্বার পৃষ্ঠার আয়াত, ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। যারা সুদ ছেড়ে দেয় না তারা যেন আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে জিহাদ করতেছে। নাউজুবিল্লাহ। বলেন আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে জিহাদ করলে ঈমান আমল কোনটা থাকে? যারা বলেন থাকে, আল্লাহ হেফাজত করুক, যারা বলি আমিন। আবার নবী আবার দেখতেছেন জাহান্নামের মধ্যে কিছু কিছু মানুষ গলাটা নিচ থেকে উঠাতে পারতেছে না, তার গলার মধ্যে এমন বেগড়ি লাগানো হয়েছে, এমন জমিনটাকে 7 গুণ পরিমাণ পাথর দিয়ে তার গলার মধ্যে লাগানো হয়েছে। জিবরিল আমাকে বলেছে ভাই এরা কি অপরাধ করেছে? আমার নবীর প্রশ্নের জবাবে জিবরিল বলেছেন হুজুর এরা হচ্ছে আপনার উম্মতের মধ্যে যারা জুলুম করেছে, অত্যাচার করেছে, মানুষের অধিকার নষ্ট করেছে, মানুষের কথা বলার অধিকার, মানুষের সাংবিধানিক অধিকার, মানুষের প্রতি অধিকার, ভাই ভাইয়ের প্রতি অধিকার, বোন বোনের প্রতি অধিকার ইত্যাদি অধিকার যারা নষ্ট করেছে, এই জন্য তাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে। যারা বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত সুধী, একদিন আমার নবী সাহাবায়ে কেরামদেরকে ওয়াজ করছেন, সাহাবীরা বলো তো আতাদরুনা মাল মুফলিস? সহিহ বুখারীর বর্ণনায় সাহাবীরা বলো সবচেয়ে গরীব কোন ব্যক্তি, সবচেয়ে ফকির কে? সাহাবীরা বলছে হুজুর মাল্লাইসা দিরহাম ওয়ালা মাতা। হুজুর যাদের টাকা নাই, পয়সা নাই, দিনার নাই, দিরহাম নাই, তারাও তো গরীব। আমার নবী বলেছেন নো, তোমাদের উত্তর হয় নাই। আমার নবী বলেছেন গরীব কারা? শোনো, আমার উম্মতের মধ্যে গরীব হবে কিয়ামতের ময়দানে তারা বিসলাত, সালাতের মতো ইবাদত থাকবে, ও যাকাত, যাকাতের মতো আমল থাকবে, এরপরে আরো অনেক নেক আমল থাকবে, সাথে সাথে ওয়াসাফাকা দামাহাজা, মানুষের প্রতি রক্তপাত ঘটাইছে এমন আমলও তার জিন্দেগীর মধ্যে থাকবে। একদিকে হজ থাকবে, আরেক দিকে মানুষের প্রতি গুলির অর্ডার দিয়েছে, মানুষকে আঘাত করেছে, ওয়াদারাবা হাযা ওয়াসাফাকা হাযা ওয়াশাতামা হাযা, মানুষকে গালি দিয়েছো, মানুষের অধিকার নষ্ট করেছো, জায়গা জমিন দখল করেছো, 1 বিঘে থেকে শুরু করে আরো বেশি পর্যন্ত তুমি মানুষের হক নষ্ট করেছো। এই হকের কারণে তোমার নামাজ চলে যাবে, যাকাত চলে যাবে, যাকে দেওয়া হলো, যার প্রতি জুলুম করেছো তার প্রতি তোমার আমলগুলো দেওয়া হবে। শেষ দিতে যখন তোমার সালান শেষ হয়ে যাবে, জালেমের গুনাহ এখনো শেষ হয় নাই, তখন জালেম ব্যক্তির গুনাহগুলো, মাজলুমের গুনাহগুলো, যাকে তুমি অত্যাচার করেছো তার গুনাহগুলো আল্লাহ তাআলা তোমার কাঁধে চাপাইয়া দিয়া তোমাকে আল্লাহ তাআলা তুরি হাফিন্নার, আমার আল্লাহ তোমাকে রাগান্বিত হয়ে জাহান্নামে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহর প্রিয় হাবিবুল্লাহ জাহান্নামের মধ্যে আরেকটু যাচ্ছেন, তিনি দেখতে পেলেন এমন কিছু মানুষ, যে মানুষগুলো শুধু আগুন খায়, জাহান্নামের মধ্যে নিয়ামত খাবারগুলো তাদের জোটে না, ইয়াকুলুনান নার, তারা শুধু আগুনটাকে গুলাইয়া মুখের মধ্যে নেয়, আবার পেটের মধ্যে বাষ্প হয়ে আবার সবগুলো নিচে দিয়ে চলে যায়। এমনি ভাবে শাস্তি তাদেরকে দেওয়া হচ্ছে। জিবরিল বলে হুজুর এরা হচ্ছে আপনার উম্মতের মধ্যে যারা ইয়াতীমের ধন সম্পদ ভক্ষণ করেছে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। যেই বাবা মরে যাওয়ার পরে সন্তান রেখে গেল ইয়াতীম, চাচারা, মামুরা, আত্মীয় স্বজনেরা কূট কৌশল করে ওই ইয়াতীমের সম্পদগুলোকে ভক্ষণ করেছে। আছে কি নাই? যারা বলেন আছে কি নাই? যারা এরকম ইয়াতীমের সম্পদ গ্রহণ করে, ইয়াতীমের জন্য বরাদ্দ আসে, এগুলা খেয়ে ফেলে, এই রকম ব্যক্তিও সমাজের মধ্যে কিছু কিছু আছে। আছে কি নাই? ইয়াতীমের জন্য বরাদ্দ হয়, গরিব অসহায় এতিম মানুষের জন্য বরাদ্দ হয়, সেগুলা তাদেরকে খাওয়ায় না। আমার আল্লাহ বলে তারা যেন আগুনটাকে দ্বারা ভক্ষণ করে জাহান্নামে যাচ্ছে। যেন বলে নাউজুবিল্লাহ। নবী আবার জাহান্নামের মধ্যে যাচ্ছেন, তিনি দেখতে পাচ্ছেন কিছু মহিলারা
ওই মহিলাদের পিঠের মধ্যে একটা আংটা দিয়ে তাদের বুকটাকে জাহান্নামের আগুনের মধ্যে সেক দেওয়া হচ্ছে। আবার যখন জাহান্নামের আগুন বক্ষণ করতে করতে বেহুশ হয়ে যায়, আবার একটু তাদেরকে সরানো হয়, আবার ওই মহিলাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে বুক পরিমাণ তাদেরকে জাহান্নামের আগুন দেওয়া হচ্ছে। জিবরিল বলে, হুজুর এরা আপনার উম্মতের মধ্যে ওই মহিলারা, যেই মহিলারা তাদের স্বামীকে ছেড়ে দিয়ে অন্যায় অশালীন কাজে লিপ্ত হয়েছে, বেশ্যাগিরি করেছে, মহিলা অন্য পুরুষের সাথে সম্পর্ক রেখেছে, ওই মহিলাকে কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ এই শাস্তি দিবেন। যেন বলুন নাউজুবিল্লাহ। এরকম মা বোনেরাও আমাদের সমাজের মধ্যে আছে যারা পর্দা করে না। ৮০ বছরের মা, ৮০ বছরের দাদি, তার দিকে কেউ তাকাবে না, কেউ তাকে ইপটিস করবে না, কেউ তাকে প্রেমের প্রস্তাব, চেহারা দেখবার, তার হাতের নখ দেখবার, পায়ের সৌন্দর্য দেখবার, চেহারার সৌন্দর্য দেখবার কেউ তাকে চেষ্টা করবে না। সেই মহিলা বোরকা পরিহিত, আর ১৬ বছরের সেই বোনটি, তার শরীরের মধ্যে বোরকা নাই, শরীরের মধ্যে পর্দা নাই। এমন সমাজ ব্যবস্থা আমাদের দেশের মধ্যে আছে। যারা বলেন আছে কি নাই? আমার আল্লাহ তাআলা কি বলেছেন ২২ নম্বর পারার ১ নম্বর পৃষ্ঠায়, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, হে মায়ের জাতিরা, হে মহিলারা, তোমরা ঘরের মধ্যে থাকবা, তোমরা ঘরের মধ্যে থাকবা। হ্যাঁ, প্রয়োজন যদি হয় ডাক্তারের কাছে যাবে শালীন পোশাক পরিধান করিয়া, আটসাট কোনো পোশাক নয়, পায়ের মধ্যে ঝুমকার দিয়ে নয়, পায়ের মধ্যে নুপুর দিয়ে নয়, শরীরের মধ্যে খুশবু দিয়ে নয়, বিবাহ শাদীর মধ্যে পাতলা কাপড় পরিহিত অবস্থায় নয়। যদি এমনটি হয়, আমার আল্লাহর নবী বলেছে, তাহলে তোমাকে দিয়ে আমার আল্লাহ জাহান্নাম ভরপুর করে দিবেন। যারা বলেন নাউজুবিল্লাহ। স্বামীর খেদমত করতে হবে। এজন্য আমার নবী বলেছেন, যেই মহিলার মধ্যে 4টি গুণ থাকবে, ওই মহিলাকে আল্লাহর জান্নাতে যাওয়া আমার আল্লাহ সহজ করে দিবে। সুবহানাল্লাহ। যে মহিলার কয়টা গুণ? 4টা। আমার মা বোনেরা মনোযোগ দিয়ে শুনবেন। বাবার আজকে বাড়িতে গিয়া আমার মা বোনদেরকে শোনাবেন। আমার নবীর সাহাবী হযরত আনাস থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরবাউন মান কুননা ফীহি তাদখুলুল জান্নাতা মিন আইয়ি বাবিন তাশা। 1 নম্বর হচ্ছে সালাওয়াতুল খামসু ওয়া সিয়ামু রমাদান ওয়া ইতাআতু বালিহা আহসানাত ফারজাহা। দয়াল নবী বলেছেন, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে। সন্ধ্যাবেলা যখন হয়ে যায়, আমাদের দেশের মা বোনেরা হাঁস পালে, মুরগি পালে, পালে কি পালে না, পালতে পালতে এগুলাকে ধরতে ধরতে অনেক সময় দেখা যায় ওয়াক্ত মতো নামাজ পড়তে পারে না। এরকম যেন না হয়। ওয়াক্ত নামাজ পড়বা, মাহে রমজানের রোজা রাখবা, তোমার স্বামীর আনুগত্য করবা, যে কাজে স্বামী খুশি হয় সেই কাজ করবা। স্বামী যার সাথে দেখা দিলে স্বামী নারাজ হয়, তার সাথে তুমি দেখা দেওয়া যাবে না। স্বামীর মনসন্তুষ্ট অনুসারে তুমি চলবে, তার কাছে অধিক পরিমাণ দিতে না পারে এমন কিছু তাকে চাহিয়া তাকে কষ্ট দেওয়া যাবে না। স্বামীর খেদমত করবে, তোমার নিজের লজ্জাস্থানের হেফাজত করবে। এই 4টি গুণ যেই মহিলার থাকবে, আল্লাহ তাআলা ওই মহিলাকে জান্নাতের নিয়ামত দিয়ে ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, এভাবে জান্নাতের অনেক নিয়ামত, জাহান্নামের অনেক আযাব আল্লাহর পেয়ারা হাবিবুল্লাহ দেখেছেন। 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হলো। সূরা বাকারার শেষ 2টা আয়াত, জিবরিল নাই। কে নাই? বলে না, কে নাই? জিবরাইল আমিন নাই। জিবরিল ছাড়া আল্লাহ তেলাওয়াত করেছেন, নবী শুনে এসেছেন। এই 2টা আয়াত হলো সূরা বাকারার শেষ 2টা আয়াত। সুবহানাল্লাহ। আবার নবী বলেছেন, এশার নামাজের পরে 2টা আয়াত পড়বা, আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملت على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا
আলাল কওমিল কাফিরিন। সুবহানাল্লাহ। 2 3 নাম্বার আমার নবী বলেছেন আমার আল্লাহ মেরাজ রজনীতে আমাকে খুশি করায়া দিয়েছে। কি খুশি করালো? হাবিব আপনার সব উম্মতদেরকে maaf করে দেওয়া হবে, তবে শর্ত হচ্ছে আপনার কোন উম্মত যেন আমি আল্লাহর সাথে শরীক না করে।